2018 সালের 25শে জুলাই গঠিত হয় বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটরস অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থা বিভিন্ন সামাজিক এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করে চলেছে। এবার তারা এগিয়ে এলো এক মহৎ উদ্যোগে। রক্তদান জীবনদান স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় এক বিশাল রক্তদান শিবির। এই রক্তদান শিবির অনুষ্ঠানটি 25শে জুলাই দোতলায় তন্দ্রা গার্ডেনে অনুষ্ঠিত হয়। বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর মণ্ডল এবং সাধারণ সম্পাদক প্রদীপ্ত কর্মকারের উদ্যোগে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সমস্ত কেবল টিভির অপারেটর, এমএসও এবং কর্তৃপক্ষ এবং বিশেষ বক্তব্য রাখেন সিটি কেবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়। ডিটিপিএল এর কর্তৃপক্ষ, হ্যাথওয়ে কেবল ইন্টারনেট, আইএসপি সকলে মিলে কেক কাটার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুললেন। মধ্যমগ্রাম থেকে এনসিও বাংলার রিপোর্ট। নমস্কার, আমাদের আজকের বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের আজ 8তম প্রতিষ্ঠা দিবস। এই 8তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছি কেবল টিভির বিশ্লেষণ এবং আয়োজন করেছি রক্তদান শিবির এবং অ্যাপেলো হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য শিবির কেন্দ্র। তো আমরা কেবল অপারেটর, আমরা শুধু কেবল পরিষেবা দিয়ে ক্ষান্ত থাকি না, আমরা সমাজবদ্ধ জীব। সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, তাই আমরা যে মানুষের পাশে থাকতে পারি, মানুষের জন্য কাজ করি, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। তো আমি বলবো, আমি আজকের যে স্বাস্থ্য শিবির যে মূল উদ্যোক্তা মানে আমাদের সহযোগিতা করেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন মাননীয় নারায়ণ মিত্র মহাশয়। উনি হচ্ছেন চেন্নাই অ্যাপোলো হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর। উনি উপস্থিত আছেন, উনি বিস্তারিত বিশ্লেষণ করে বলবেন। আমি ওনার কাছে কিছু কথা নেওয়ার জন্য অনুরোধ করব। স্যার, আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে পুরো আয়োজনটা আপনার মাধ্যমে হয়েছে, এই ব্যাপারে যদি একটু বলেন এবং আপনার সামাজিক যে নির্দেশ সেইটা একটু যদি বলেন। প্রথমে ধন্যবাদ জানাই মিস্টার শঙ্কর মণ্ডল, প্রেসিডেন্ট অফ বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন। আজকে তার 8ম বর্ষ। আজ এই 8ম বর্ষে আমি আসতে পেরে খুব গর্বিত। অ্যাপোলো হসপিটাল চেন্নাই আপনারা সবাই চেনেন, যে একটা স্ট্যান্ড অ্যান্ড একটা বিশ্বে একটা তার নাম আছে স্বাস্থ্য পরিষেবার জন্য। এই স্বাস্থ্য পরিষেবার জন্য আমি একজন তার প্রতিনিধি। আমি ডিজিএম অ্যাপোলো হসপিটাল চেন্নাই, যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নটা আমি দেখাশোনা করি। সেকেন্ডলি, আজকে অ্যাপোলো মানেই হচ্ছে একটা বিশ্বস্তযোগ্য একটা ভালো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এবং সবসময় আমরা চাই যে প্রো হেলথ, আপনার শরীরটা আগে থেকেই ডিটেকশন করা যাক যে কিছু আছে কিনা। খুবই বড় কাজ। অপারেটরদেরকে এক জায়গায় নিয়ে আসছেন, অপারেটরদের প্রবলেম সলভ করছেন। ইনফ্যাক্ট ওরা একটা ব্রিজ আমাদের আর অপারেটরদের মধ্যে। অপারেটরদের প্রবলেম আমাদের সঙ্গে ডিসকাস করে, প্রবলেম সলভ করে। আমরা চাইছি এরকম একটা অ্যাসোসিয়েশন আসুক। তারা সত্যিতে অনেক বড় বড় কাজ করছে, এই জন্য আমরা ওদের সঙ্গে আছি, সাথে আছি। আর অপারেটরদের নিয়ে আমাদের ব্যবসা, অপারেটর না থাকলে আমরা কি। থ্যাংক ইউ। গ্রাহকদের উদ্দেশ্যে এবং গ্রাহকরা বিভিন্নভাবে পদে চলে যাচ্ছে, সেগুলি গ্রাহকদেরকে অপারেটরই বাঁচিয়ে এসছে আজকে 35 বছরে। তারা ভ্রমিত হয়ে রিলায়েন্স, জিও বা এয়ারটেলের কাছে চলে যাচ্ছে, কিন্তু অপারেটর ওদের জন্য রক্ষা করার জন্য আবার নেমেছে গ্রাউন্ডে। দেখুন, যখন বাচ্চাটা জন্ম নেয়, জন্মানোর পরে হাঁটতে শেখে, মা ডাকতে শেখে, বাবা ডাকতে শেখে, কাকা ডাকতে শেখে, তারপর ধীরে 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 তার সামাজিক শিক্ষা হয়, একাডেমিক শিক্ষা হয়। তেমন ভাবে আমাদের শিশুটিও জন্মগ্রহণ করেছে, দেখতে দেখতে 8 বছরে পদার্পণ করেছে। এরপরে ধীরে 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 ধরুন গেল বছর থেকে আমাদের রক্তদান, এবছর স্বাস্থ্য শিবির, আগামীতে আরো অনেক রকম পরিকল্পনা হয়তো আগামীতে আনতে হবে, কারণ এটা হচ্ছে যুগের তালেই চলবে। এটা আমরা চিন্তা ভাবনাটা রেখেছি। কেবল অপারেটর এবং যারা আজকে এই সংগঠনে যুক্ত আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি টেকনোলজি আপনাদের আসছে, কিভাবে আপনাদের সংগঠন কিংবা আপনার ব্যবসা এগিয়ে চলবে, কি বার্তা দেবেন? দেখুন, একটা কথা বলি, কেবল ব্যবসাটা আজকে একটু আগেই শুনেছেন, আমরা 35-36 বছর ধরে আমরা কেবল ব্যবসাটার সঙ্গে যুক্ত। 35 বছর আগে যে অবস্থায় কেবল ব্যবসাটা ছিল, আজকের দিনে সে জায়গাটায় নেই। আমরা একটা সময় 500 সিরিজ 11 দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, আজকের দিনে সেটা সম্পূর্ণ অতীত হয়ে গেছে। বাংলা কেবল অপারেটর অ্যাসোসিয়েশন 8তম বর্ষে পড়লো, তাদের আজকে জন্মদিন পালন করছে তারা। কিন্তু তারা মানব সেবার কাজও করছে। মানুষের জন্য রক্তের প্রয়োজন হয়, প্রত্যেক সময় একটা রক্তের
চাহিদা থাকে, এই রক্তের প্রয়োজনের জন্য তারা রক্তদান শিবির করছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং সংগঠন মানুষকে নিয়ে চলে, মানুষকে সঙ্গে নিয়ে চলে, অপারেটরদের সঙ্গে নিয়ে চলে। আজকেও তারা অপারেটরদের জন্য এত একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে। প্রাকৃতিক দুর্যোগ যেভাবে চলছে আপনারা দেখছেন মারাত্মকভাবে, তার মধ্যেও তাদের এই অনুষ্ঠান একটি খুব সুন্দর অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমি রিচাই at Modumgram, attached to the Apollo clinic, and come to this blood bank, and I start an speech to this current condition of our environment, that every baby or every man is now suffering from fever. So in fever case, you will be alert and not to purchase any medicine from the shop without doctor's direction. Thank you. সবচেয়ে বড় কথা, আমরা কেবল অপারেটর, আমরা হচ্ছে পরিষেবামূলক কাজ করি, পরিষেবা দিয়ে তার বিনিময়ে অর্থ নিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। কিন্তু সেইখানে যেমন পরিষেবা দিই, সেই সূত্রে আমরা আজকে শুধু আমরা জীবিকা নির্বাহ করি না পরিষেবা দিয়ে, কেবল পরিষেবা দিয়ে, আমরা যে আমরা সামাজিক মানুষ, সমাজের মধ্যে দায়বদ্ধতা আমাদের আছে। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির শুরু করেছি, এবং শুরু করেছি স্বাস্থ্য শিবির। অ্যাপোলো থেকে টিম এসছেন, বিভিন্ন রকম রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিপি থেকে শুরু করে সমস্ত কিছু, ডেন্টাল ক্লিনিক এবং মেডিসিনের ডাক্তার এবং বিভিন্ন সার্জন এখানে উপস্থিত আছেন অ্যাপোলো টিম। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মানুষের সেবা করছি, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। সর্বোপরি আজকের মানে সমাজে যে রক্তের ঘাটতি যে চলছে, সেগুলো মেটাতে আমরা আজকে বদ্ধপরিকর। আমরা জনগণের স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য নেমেছি। সেই সঙ্গে আমরা একটা বড় কর্মসূচি আগামী দিনে নিতে চলেছি বিশ্ব বাংলার পক্ষ থেকে, যেটা হচ্ছে বিশ্ব বাংলার পক্ষ থেকে এবং পজিটিভ বার্তার উদ্যোগে সারা রাজ্যব্যাপী অপরাধ সংহতি যাত্রা শুরু করা হবে, এবং সেই অপরাধ সংহতি যাত্রার মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করতে চাইছি। প্রায় 1 কোটি বৃক্ষরোপণ আমরা 1 বছরে করতে চলেছি। একটা মহৎ একটা সামাজিক কাজ, স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে, রক্তদানের মধ্যে দিয়ে অপারেটরদের পাশে এসে দাঁড়িয়েছেন। কারণ আজকের দিনে যেভাবে আমাদের অপারেটররা রাস্তাঘাটে, আজকে যেমন এই ঝড় জলের দিনেও আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম এই মধ্যমগ্রামেই যে মইতে উঠে অপারেটররা কাজ করছে, এবং সেখানে দাঁড়িয়ে যে স্বাস্থ্য হানিরও যে একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সেটাকেও ওনারা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছেন। এবং যে কোনো সময় অপারেটরের কোনো যদি স্বাস্থ্য বিষয়ক কোনো সচেতনতা বা স্বাস্থ্য বিষয়ক কোনো সাহায্যের জন্য দরকার পড়েছে, তো ওনারা সবসময় এগিয়ে আসছে। এই বিষয়টিকে আমার কুর্নিশ জানাই, এবং আগামী দিনে আরো যাতে এই রকমের প্রয়াস ও প্রচেষ্টা থাকে, সেটার জন্য ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। জয়দাকে বহুদিন পর মানে সামনাসামনি দেখতে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় ইন্ডাস্ট্রি যারা এখানে আজকে এসছেন সবারই ভালো লাগবে। আর পশ্চিমবঙ্গ জুড়ে যে অ্যাসোসিয়েশনটা মানুষের কাছে খুব বেশি অ্যাকসেপ্ট মানুষ করে, কেবল অপারেটররা ভালোবাসে বা যাদেরকে নির্ভর করে, সেই শঙ্কর মণ্ডল এবং সেই বিশ্ব বাংলা কেবল ইউনিয়ন, এইটাকে কেবল অপারেটররা খুব বিশ্বাস করে। আজকে ইন্ডাস্ট্রির খুব দুর্দিন, সেখানে বিশ্ব বাংলার একটা বড় ভূমিকা আছে। আমরা আশা করব তারা সেই ভূমিকা পালন করবেন, এবং কেবল অপারেটর আর এমএসওর যে সেতু বন্ধন বা যা কিছু সুবিধা অসুবিধা, সেটাকে ওনারা মধ্যস্থতা করে ঠিক করবেন, এবং আশা করি ওনাদের সেই মধ্যস্থতাতে কেবল ইন্ডাস্ট্রি আরও ভালো হবে, আগামী দিনে আরও আমরা ভালোভাবে চলব। এবং আমার শুভেচ্ছা থাকবে ওনাদের প্রতি, যে ওনারা আরও ভালো কাজ করুন, ওনাদের চলার পথ আরও দীর্ঘ হোক। কেবল অপারেশন বা কেবল যে সিস্টেমটা, এইটা নিয়ে আপনাদের নতুন কি ব্যবস্থাপনা এসছে? প্রত্যেক দিনই আমরা নতুন কিছু না কিছু করছি। কেবল অপারেটর প্রথম দিন থেকে আজ অবধি কিছু না কিছুভাবে সার্ভাইভ, মাঝখানে অনেক ওঠানামা গেছে, ওঠানামা থাকবে। কেবল অপারেটর হচ্ছে ওয়ারিয়ার, এরা ইন্ডাস্ট্রিতে, এরা
কেবল ইন্ডাস্ট্রিকে তৈরি করেছে, আর আগামী দিনও কেবল ইন্ডাস্ট্রিতে কেবল অপারেটরের ভূমিকাকে অস্বীকার করতে পারবে। ইন্ডাস্ট্রির মেজর স্টেকে এরাই থাকে। তাও দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে কেবল কানেকশনটা কমছে, এটা তো আপনার মানে কেবল কমেন্ট আপনি বলছেন কমছে, আমি বলছি আপগ্রেড হচ্ছে। কেবল কানেকশন যেমন কমছে, সেটা ট্রান্সফার হচ্ছে আইপিটিভি বা ব্রডব্যান্ড বা আপনার ওটিটি, আর সেখানেও কেবল অপারেটরের ভূমিকা অনিশ্চিত। সেইখানে দেখা যায় অনেক কেবল অপারেটর যারা এই সম্বন্ধে অনেকটা অকেবল, মানে তারা অকিবহল না, দেখা যাচ্ছে পাড়ায় আপনার এয়ারটেল কিংবা আপনার জিও যারা আছে তারা আদার্স লাইন প্রচুর পরিমাণ দিয়ে দিচ্ছে এবং প্রচুর দেখা তারপর তাদের অনেক বেশি, এবং মানে কথা বললে পরে পাড়া দেখা যাচ্ছে জিও এবং এয়ারটেলের কথা বলে, সেই ক্ষেত্রে কেবল অপারেটরের মানে যে জায়গাটা সেখানে তো অনেকটাই মানে কমে যাচ্ছে। আপনারা কীভাবে আপডেট করবেন আগামী দিনে? দেখুন, কেবল অপারেটর তো আজকে নিজের কন্ট্রোল রুম নেই, তারা কোনো এমএসওর কাছ থেকে লাইন নিয়ে বা সেইভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিগত 34 বছরে কোনো এমএসও কেবল অপারেটরদেরকে নিয়ে কোনো টেকনিক্যাল ওয়ার্কশপ করে না। ছিলেন অতএব মনে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রির মূল পাওয়ার হচ্ছে গ্রাউন্ড অ্যান্ড ড্রিভেন বাই দ্য কেবল অপারেটরস। এই কেবল অপারেটররা ইচ্ছা করলেই এই গ্রাউন্ডটাকে বাঁচিয়ে নিতে পারেন, ধরে রাখতে পারেন, এবং ধরে রাখার জন্য কিছু পদ্ধতি দরকার, কিছু গাইডলাইন দরকার। তার জন্য সকল আমাদের এই অ্যাসোসিয়েশনগুলো আছে, এনারা যদি নিজেদের মধ্যে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা যদি নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে, নিজেদের মধ্যে সুন্দর করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, এবং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত যারা আইএসপি বা এমএসও হিসেবে যারা সার্ভিস দিচ্ছেন তাদের সঙ্গে সুন্দরভাবে কোঅর্ডিনেট করে যদি অর্গানাইজ করে, তাহলে আমাদের পাওয়ার সোকল্ড অত বড় বড় কোম্পানিগুলোর থেকে 2 গুণ বা 3 গুণ বা 10 গুণ। কেন বলছি? একটা ছোট্ট উদাহরণ, রক্তদান একটা মহৎ অনুষ্ঠান, আর কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন আমাকে আমন্ত্রণ করেছে, আমি এসেছি আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে, এবং আমি যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমি যথেষ্টভাবে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি আশা করি এইভাবে এই সংগঠন আরো এগিয়ে চলবে। আমার নাম রতন হাজরা, আমি আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের টাকি টাউন বোর্ডের প্রেসিডেন্ট।